জুলাই অভ্যুত্থানে চানখারপুলে গণহত্যার মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ ৮ পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। এর মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার প্রথম কোনো মামলার বিচার শুরু হলো। আরও বিস্তারিত জানাতে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নাইম আল জিকো। জিকো, জুলাই গণহত্যার প্রথম কোনো মামলার বিচার কাজ শুরু হলো, বিস্তারিত কি তথ্য রয়েছে আপনার কাছে জানাবেন? যেমনটি জানেন যে গেল ২০ এপ্রিল কিন্তু এই হত্যা মামলার পূর্ণাঙ্গ যেই তদন্ত প্রতিবেদন সেটি কিন্তু দাখিল করা হয়, যেখানে হাবিবুর রহমান সহ ৮ জনকে অভিযুক্ত করা হয়। এবং তদন্ত প্রতিবেদনে কিন্তু বলা হয়েছে যে এই হত্যাকাণ্ডে জুলাই আগস্টের এই গণ অভ্যুত্থানের শিক্ষার্থীদের ওপরে কিন্তু ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে, হেলিকপ্টার দিয়ে হামলা চালানো হয়েছে, পাশাপাশি কিন্তু আগ্নেয়াস্ত্র এবং বিপুল পরিমাণে গুলি ব্যবহার করা হয়েছে শিক্ষার্থীদের ওপরে তাদেরকে হত্যা করার জন্য। এবং সব কিছু কিন্তু যাচাই বাছাই শেষে আজকে সেই পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদনটি যাচাই বাছাই শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম তারা কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দাখিল করেছেন। এবং এর মধ্য দিয়ে কিন্তু এই মামলাটির কিন্তু আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হবে। যেমনটি হলো আপনারা জানেন, এর আগে কিন্তু ২০ এপ্রিল এই মামলাটির তদন্ত যেই প্রতিবেদন সেটি কিন্তু এখানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যারা তদন্ত টিম রয়েছে, তদন্ত কমিটি রয়েছে, তারা কিন্তু তদন্ত শেষ করে কিন্তু এই তদন্ত প্রতিবেদনটি এখানে দাখিল করেন। এবং যেমনটি জানেন যে এখানে কিন্তু ৬ জন নিহত হয়েছিল এবং সেই মামলায় কিন্তু হাবিবুর রহমান সহ ৬ জন, মোট ৮ জনের অভিযোগ তারা সত্যতা পেয়েছেন। এবং তারা সরাসরি অনেকে ঘটনাস্থলে ছিল, অনেকে হলো সরাসরি নির্দেশ দিয়েছিল গুলি চালানোর জন্য কোমলমতি শিক্ষার্থীদের ওপরে, যা যাচাই বাছাই শেষে কিন্তু আজ এখানে দাখিল করা হলো। এবং এর মধ্য দিয়ে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথমবারের জিকো, ধন্যবাদ আপনাকে।